সকাল 9:30টার মধ্যে টার্মিনালে আসলাম। লঞ্চ টার্মিনালে ঢোকার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হয়। 2টি টিকিট কাটলাম। এখন আমরা লঞ্চ ঘাটে প্রবেশ করব। 9:50-এ লঞ্চ ছাড়বে। সেই অনুযায়ী আমরা 9:30টার মধ্যে লঞ্চ ঘাটে এসে পড়লাম। আমরা 3জন ছাড়াও আমাদের একজন কলিগ ও ওনার ওয়াইফ আমাদের সফর সঙ্গী। এই ট্যুর নিয়ে অনেক পরিকল্পনা আমাদের অনেক আগের থেকেই ছিল। চাঁদপুরে এর আগেও আমি প্রায় 3বার গিয়েছিলাম। প্রতিবারই পরিবার সহ। চাঁদপুর ট্যুরের প্রধান আকর্ষণ লঞ্চ জার্নি। প্রায় 4 ঘন্টা করে 8 ঘন্টা লঞ্চে থাকতে হয়। এই জার্নিটি খুবই মনোরম। লঞ্চে থেকে আশেপাশের পরিবেশ দেখা যায়। দিনের বেলা জার্নি হওয়ার জন্য প্রকৃতি, নদী ও পরিবেশ দেখে জার্নি করা যায়। আমরা লঞ্চের সামনে আসলাম। এমবি রহমত লঞ্চ ঢাকা ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবে। ছুটির দিন হয়, ঘাটে অনেক ভিড় ছিল। এমবি রহমত লঞ্চে ওঠার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করলাম। পাশে আরো 2টি লঞ্চ দাঁড়ানো ছিল। আজকে 1 মে এই শ্রমিক দিবসের ছুটি, এই কারণে আজকে প্রচুর ভিড়। তো আজকে সারাদিন আমরা এই চাঁদপুরের উদ্দেশ্যে যাব, আবার আসবো। তো সারাদিন আপনারা সাথে থাকেন আমার সাথে। ঘাটে 3টি লঞ্চ অপেক্ষমান ছিল। একটি হলো এমবি রহমত, যেটি ঢাকা চাঁদপুর ডাইরেক্ট যায়, ও এই লঞ্চটি সকাল 9:50-এ চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। দ্বিতীয় আরেকটি লঞ্চ বগদাদিয়া 6, এই লঞ্চটি সকাল 10:30 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই লঞ্চটি ঢাকা, চাঁদপুর, হাটুরিয়া ও অন্যান্য স্টেশনে থামবে। আরেকটি লঞ্চ ঘাটে ছিল, তা হচ্ছে ইমাম হাসান 5 ডাইরেক্ট সার্ভিস চাঁদপুর ঢাকা সকাল 11টায়। এটিও অনেক বড় লঞ্চ। দিন ঢাকা ছেড়ে উদ্দেশ্যে সকাল 11টার দিকে ছেড়ে যায়। ঢাকা চাঁদপুর লঞ্চের মধ্যে আমাদের আজকে যে লঞ্চে যাব এটা হলো ইমাম হাসান 5। এটা 11টার দিকে প্রতিদিন সকালে ঢাকা থেকে ছেড়ে যায়। এই লঞ্চে আমরা যাব। অনেক বড় লঞ্চ, ঢাকা চাঁদপুর ডাইরেক্ট। এদিকে টিকিট কাউন্টার আছে। টিকিটের বিভিন্ন প্রকার। এক শ্রেণী 188 টাকা, দ্বিতীয় শ্রেণী 282, প্রথম শ্রেণী হলো 372, সিঙ্গেল ক্যাবিন 700, ডবল ক্যাবিন 1300, ফ্যামিলি ক্যাবিন 1500। আরও ভিআইপি ক্যাবিন আছে 2500 টাকা, ও ভিআইপি ক্যাবিন এসি 3000 টাকা। সকাল 9:50-এর দিকে রহমত লঞ্চ ছেড়ে দিয়েছে, কিন্তু আমার কলিগ 5 মিনিট দেরি করাতে উক্ত লঞ্চটি আমরা ধরতে পারিনি। দ্বিতীয় লঞ্চটি ছোট হওয়াতে আমরা উঠিনি। আমরা উঠেছিলাম ইমাম হাসান 5 লঞ্চটি। উক্ত লঞ্চটি মোটামুটি অনেক বড়। এই লঞ্চে চেয়ার কোচ 250 টাকা, এসি চেয়ার কোচ 350 টাকা, সিঙ্গেল ক্যাবিন 1000 টাকা ও ডবল ক্যাবিন 1300 টাকা পাওয়া যায়। ডেকে 190 টাকা। চেয়ার কোচের ভাড়া হলো 250 টাকা। এদিকে একতলাতে চেয়ার কোচ ভাড়া হলো 250। এখন আমরা যে জায়গাটায় আছি তা হলো লঞ্চের পিছনের দিকে দোতলায়। এদিকে ডেকের ভাড়া প্রায় 180 টাকার থেকে 200 টাকার মধ্যে। পিছনের দিক এই যে লঞ্চ চালানো জায়গা, এই যে আমাদের মাস্টার সাহেব। মাস্টার সাহেব, ওইটা দিয়ে কি করলেন? এরকম স্টার্ট দিলেন না? আচ্ছা আচ্ছা। আর আর ওইটা দিয়ে ওই যে চাকতির মতো ওইটা দিয়ে হলো ডানে বামে ঘোরাতে হয়, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই লঞ্চ সম্পর্কে 2-1টা যদি কথা বলতেন, মূল্যবান কথা। কত সালে? আপনার আধুনিক লঞ্চ ছিল না? আধুনিক লঞ্চ ছিল এটা সবচেয়ে বেশি না? আচ্ছা আচ্ছা, মানে যখন এটা হয়েছে তখন আধুনিক ছিল। আচ্ছা, এরপরে বাকি লঞ্চগুলো এই বরিশাল রুটে চলতো এই লঞ্চটা? না, এটা বরিশাল না, এটা শুধু চাঁদপুরে। এত বড় লঞ্চ চাঁদপুরে এর আগে তো কোনো ছিল? এত বড় লঞ্চ ছিল না। পাশের লঞ্চ তো মনে ছোট, পাশের এইগুলাই চলতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ঠিক 11টা বাজে। এখন লঞ্চটি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে।
হচ্ছে। সদরঘাট থেকে 11টার দিকে লঞ্চ ছাড়ার পরে এখন আছি পোস্তলা ব্রিজের নিচ দিয়ে। প্রায় 4 ঘন্টার মতো সময় লাগতে পারে। আবহাওয়া হঠাৎ করে খুব মেঘে ঢেকে ফেলেছে, অন্ধকারাচ্ছন্ন অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে। আর বুড়িগঙ্গা নদীর পানি এখনো পরিষ্কার হয়নি, বর্ষাকাল মাত্র শুরু হয়েছে। দুপুর 3টার মধ্যে আমরা চাঁদপুর ঘাটে এসে পৌঁছালাম। প্রায় 4 ঘন্টা লাগলো চাঁদপুর ঘাটে আসতে। চাঁদপুর ট্যুরে আমাদের পুরো পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক করা। প্রথমে আমরা শহরে ডিসি অফিসের সামনে ইরাজিল হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপর ইলিশ চত্বরে যাব, তারপর শপথ চত্বরে যাব, 1 মিনিট আইসক্রিম খাবো, তারপর মেল হেড নদীর সঙ্গমস্থলে যাব, মূল হেডে রক্তধারা ভাস্কর্য দেখব, তারপর ট্রলার দিয়ে মিনি কক্সবাজার ক্ষেত্র চরে যাব। চাঁদপুর লঞ্চঘাট থেকে আমরা আসলাম ক্যাফে ইরাজিল, চেয়ারম্যান ঘাটা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ডিসি কার্যালয়ের সামনে চাঁদপুর। এর মোবাইল নাম্বার দেওয়া আছে, খাবারের সবগুলো আইটেমই পাওয়া যায়। তো আমাদের এদিকে খাবারের মিষ্টির আইটেম আছে। এদিকে রান্নাঘর, ভিতরে বসার ব্যবস্থা, ভিতরে এসি কেবিনের ব্যবস্থা রয়েছে। চাঁদপুরের মধ্যে এই হোটেলের খাবারের মান অনেক ভালো, ভিতরে পরিবেশটাও অনেক ভালো। এখানে আমরা দুপুরের খাবার খেলাম। খাবার খাওয়ার আগে অবশ্যই দাম দর করে নেবেন, তাহলে বাড়তি দাম নেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে রান্নাঘরের পরিবেশটা মোটামুটি ভালো, অন্যান্য হোটেল থেকে এই হোটেলের পরিবেশ ভালো। লাঞ্চ করে যাওয়ার পথে ইলিশ চত্বর দেখতে পেলাম। চাঁদপুর শহরের সড়কের মাঝখানে তৈরিকৃত একটি চত্বর, যা চাঁদপুর স্টেডিয়াম এর পাশে অবস্থিত। অঙ্গীকার, মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে লেকের উপর স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের শহীদদের স্মরণে 1989 সালে এই মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য অঙ্গীকার নির্মিত হয়। তার স্থপতি প্রফেসর সৈয়দ আবদুল্লাহ খালিদ, এর উদ্বোধক ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। এটি চাঁদপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ হিসেবে বিবেচিত। প্রতি বছর মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সূচনায় অর্থাৎ রাত 12টা 1 মিনিটে এ অঙ্গীকার বেদিতে মুক্তিযুদ্ধে উৎসর্গকৃত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্বর মোড় থেকে রিক্সা, অটোরিক্সা বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্বর থেকে এর দূরত্ব মাত্র 0.5 কিলোমিটার এবং বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার। লেকের উপরে অবস্থিত। 1 মিনিট নামের 125 বছরে এই দোকানে 1982 সাল থেকে আইসক্রিম তৈরি করা হয়। আগে এই আইসক্রিম কোন হিসেবে পরিচিত ছিল, এখন এটি কুলফি নামে পরিচিত। অনেকেই বলেন 1 মিনিটে তৈরি হয় বলে এর নামকরণ হয় 1 মিনিট আইসক্রিম। চাঁদপুরের 1 মিনিটের স্বত্বাধিকারীও এই নামটা থেকে তার দোকানের আইসক্রিমের নাম ঠিক করেছেন বলে জানা যায়। তাদের দুজনের দোকানে এই আইসক্রিম পাওয়া যায়, তবে তাদের দোকানের নাম আলাদা। একটি দোকানের নাম 1 মিনিট, অপরটির নাম হেভেন। 1 মিনিট আইসক্রিমের দোকানে ভ্যানিলা স্বাদের এবং হেভেন দোকানটিতে ভ্যানিলা, ম্যাঙ্গো ও চকলেট ফ্লেভার আইসক্রিম পাওয়া যায়। এই দোকানের আইসক্রিমগুলো খাঁটি গরুর দুধের। 1 মিনিট আইসক্রিম বেশ সুস্বাদু ও ভিন্ন স্বাদের। আইসক্রিমটি বেশ নরম। প্রতি কাপ আইসক্রিমের দাম মাত্র 50 টাকা। ভারত থেকে আমদানি করা মেশিনে সংরক্ষণ করা হয় এই আইসক্রিমগুলো। ক্রেতার কাপে আইসক্রিম দেওয়া হয় মেশিনের মাধ্যমে। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হয় বলে এই আইসক্রিমের সুনাম রয়েছে সমগ্র চাঁদপুর জুড়ে। বর্তমানে 1 মিনিট দোকানটি পরিচালনা করছেন সম্পর্ক সাহা। 125 বছর আগের প্রতিষ্ঠিত এই দোকানটি সম্পর্ক সাহার বাবার স্মৃতিকে ধরে রাখতে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন। 1 মিনিটের আইসক্রিমের দোকানটি হয়তো সুন্দর পরিপাটি নাও হতে পারে আপনার কাছে, কিন্তু দোকানের মালিকের আন্তরিকতা ও আতিথেয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। 1 মিনিট আইসক্রিমের দোকানে পাওয়া যায় বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের মিষ্টি, রসগোল্লা, চমচম, লালমোহন, কালোজাম, সন্দেশ, রসমলাই, ক্ষীর, লাড্ডু, মিষ্টি, দধি কি সহ মিলবে নানা মুখরোচক খাবার। যেভাবে আসবেন, চাঁদপুর লঞ্চ থেকে নেমে ইজি বাইকে করে আপনি যেতে পারবেন শহরের প্রেস ক্লাব রোডে। ইজি বাইকে রিজার্ভ ভাড়া পড়বে 50 থেকে 80 টাকা। সেখান থেকে 1 মিনিট আইসক্রিমের দোকান বললেই সব নিয়ে আসবে দোকানে। 1 মিনিট দোকানের কর্মচারী সুনীল চন্দ্র দাস বলে, আমি এই দোকানে 3 যুগের বেশি সময় ধরে কাজ করছি। মালিক ভালো হওয়ায় দোকানে কখনো যায়নি। সারা বছরই দোকানটিতে আইসক্রিম খেতে মানুষের ভিড় লেগে থাকে। এটা মেটাতে দিনে 10 থেকে 12 কেজি মতো দুধ
রক্তধারা স্মৃতিসৌধ। রক্তধারা স্মৃতিসৌধ হলো বাংলাদেশের চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে তৈরি করা একটি স্থাপনা বা স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধে চাঁদপুরে অনেক স্বাধীনতাকামী গণহত্যার শিকার হয়, তাদের স্মরণে 2011 সালে নির্মিত হয় এই স্মৃতিসৌধ। বাংলাদেশে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর পুরান বাজার এবং চাঁদপুর বড় স্টেশনে কয়েকটি নির্যাতন কেন্দ্র বা টর্চার সেল তৈরি করে, যেগুলোতে চাঁদপুর জেলায় স্বাধীনতাকামী মানুষদের ধরে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন ও অত্যাচার করত। স্বাধীনতাকামী নারী পুরুষকে হাত পা বেঁধে জীবন্ত ও মৃত মেঘনা ও ডাকাতিয়া নদীর স্রোতে ফেলে দিত। রাজাকাররা পাকিস্তানি হানাদার বাহিনীকে নির্মম হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করে। এই হত্যাযজ্ঞে যারা শহীদ হন তাদের স্মরণে 2011 সালে এই রক্তধারা স্মৃতিসৌধ তৈরি করা হয়। এখন আমরা মিনি কক্সবাজার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। মেঘনার চর বাংলাদেশের চাঁদপুর জেলার রাজরাজেশ্বর ইউনিয়নে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। এটি নদী কেন্দ্রিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। এর চারদিকে নদী হওয়ায় কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখায়, তাই পর্যটকরা এর নাম দিয়েছে মেঘনার চর। স্থানীয়ভাবে বালুচর, পদ্মার চর ও মেঘনার চর নামেও এর পরিচিতি রয়েছে। বেসরকারিভাবে স্বপ্ন ট্যুরিজম নামক প্রতিষ্ঠান এই পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে। পদ্মা, মেঘনার চর, বালুচর পুরের মিনি কক্সবাজার নামে পরিচিত। আরো তুমি কোথায় আসছো? এটা চাঁদপুর মিনি কক্সবাজার। অনেক ভালো লেগেছে তোমার? অনেক সুন্দর দেখা যাচ্ছে। এদিকে কিছু ভিউ আছে, প্রচুর টুরিস্ট আসছে দেখার জন্য। আমাদের মতো ট্রলার নিয়ে আসছে, অনেকে দেখা যাচ্ছে নদীতে নেমে পড়েছে। বন্ধুরা এদিক দিয়ে বালি, সামনে মোটামুটি 100 ফিট পর্যন্ত ঠাই আছে বললো। বালি দেখে এখানে বসে ওঠাটা খুব সহজ। আর কক্সবাজারের মতো মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে, একটু কক্সবাজারের ফিল আছে এটা। এদিকে মানুষ বলতেছে কারণ নদীর মধ্যে এদিকে ঢেউ, এখন জোয়ার, তারপরেও ঢেউ দেখা যাচ্ছে। মিনি কক্সবাজার থেকে আমরা ট্রলারে করে মোল হেডে পৌঁছালাম। চাঁদপুর বড় স্টেশনের পশ্চিম পাশে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার সঙ্গমস্থলে অবস্থিত ত্রিকোণাকার অংশটি মোলহেড নামে পরিচিত। এই স্থান হতে পশ্চিম দিগন্তে খুব স্পষ্টভাবে সূর্যাস্ত দেখা যায়। ইংরেজি শব্দ মোলহেড মানে বিক্ষুব্ধ তরঙ্গ। অভিঘাত হতে স্থলভূমিকে রক্ষার জন্য পাথর, কংক্রিট দ্বারা নির্মিত শক্ত প্রাচীর বা বাঁধ। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পদ্মা, মেঘনা, ডাকাতিয়ার মিলিত প্রবল স্রোত ও ঘূর্ণি হতে চাঁদপুর শহর দ্বারা হয়। আমরা এই স্থানটি আসার পরে প্রচন্ড ঝড়ের কবলে পড়ি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বাতাস বইছে। 1 মে শ্রমিক দিবস হওয়ায় অনেক পর্যটক এখানে বেড়াতে এসেছে। নদী হঠাৎ করেই অনেক অশান্ত হয়ে গেল। আমরা খুব ভালোভাবে মোল হেডে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে প্রচন্ড স্রোত ও ঘূর্ণি বাতাস। এই মনোরম স্থানটি চাঁদপুরের শ্রেষ্ঠ নৈসর্গিক বিনোদন স্থান। 3 নদীর সঙ্গমস্থলে গড়ে ওঠা শহরের নজির হিসেবে চাঁদপুর অনন্য। একদিন ট্যুর কমপ্লিট করে আমরা এখন চাঁদপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকে বিকেলের দিকে প্রচুর ঝড় ছিল, এখনো প্রচুর বাতাস। যাত্রা পথে মনে হচ্ছে যে প্রচুর বাতাসের সম্মুখীন হব, সাথে বৃষ্টি আছে। এখন বাজে সন্ধ্যা 7টা। চাঁদপুর ঘাট থেকে ঢাকার